ভারতের এবারের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সাফল্য নজর কেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একক প্রভাব খর্ব করে দারুণ সাফল্য পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন এই জোট। সেই সঙ্গে এবারের নির্বাচনে আলাদা করে নজর কেড়েছেন এ প্রজন্মের 4 রাজনীতিক। ভোটের লড়াইয়ে জিতে আসা এই 4 জন ভারতের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য, যাদের বয়স মাত্র 25 বছর। তরুণ এই 4 নতুন সংসদ সদস্যকে নিয়ে বিস্তারিত জানব নূর আফসার রিপোর্টে। ভারতের নরেন্দ্র মোদীর ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছিল এবার কংগ্রেস এবং সমাজবাদী দলগুলো। ইন্ডিয়ার রাজনীতিতে এবার নতুন পালাবদলের শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় জনগণ ভরসা খুঁজে পেয়েছে 25 বর্ষী সংসদ সদস্যদের উপর। সদ্য নির্বাচিত এই 4 তরুণ নেতা হলেন পুষ্পেন্দ্র সরোজ, প্রিয়া সরোজ, সম্ভাবী চৌধুরী এবং সঞ্জনা যাদব। পুষ্পেন্দ্র সরোজ সমাজবাদী পার্টির সদস্য। উত্তরপ্রদেশের কৌশাম্বী লোকসভা আসন থেকে ভোটের লড়াই নেমেছিলেন তিনি। শুরুতেই বাজিমাত তার। এই আসনে বিজেপির সংসদ সদস্য বিনোদ কুমার শঙ্করকে 1,03,944 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন পুষ্পেন্দ্র। সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সরোজের ছেলে পুষ্পেন্দ্র। ইন্দ্রজিৎ উত্তরপ্রদেশের 5 বারের এমএলএ। প্রাদেশিক সরকারের মন্ত্রীও ছিলেন তিনি, যদিও 2019 সালে লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটিতে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেছেন পুষ্পেন্দ্র। পরে দেশে ফিরে বাবার পথ ধরে রাজনীতিতে যুক্ত হন তিনি। এখন মাত্র 25 বছর বয়সে পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছেন তিনি। সমাজবাদী পার্টির আরেক তরুণ মুখ প্রিয়া সরোজ। এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মসলি শহর আসন থেকে জিতেছেন তিনি। 35,850 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন বিজেপির সংসদ সদস্য ভোলানাথকে। প্রিয়ার বাবা তুফানি সরোজ 3 বারের সংসদ সদস্য। সম্ভাবী চৌধুরী বিহারের লোক জনশক্তি পার্টির সদস্য। রাজ্যের সমস্তিপুর আসন থেকে কংগ্রেসের সানি হাজারিকে হারিয়ে দিয়েছেন তিনি। সানি জনতা দলের মন্ত্রী মহেশ্বর হাজারির ছেলে ছিলেন। তাদের ভোটের ব্যবধান লাখের উপরে। সম্ভাবী চৌধুরীর বাবা অশোক চৌধুরীও রাজনীতিবিদ ছিলেন। অশোক চৌধুরী বিহারের নীতিশ কুমারীর মন্ত্রিসভার সদস্য। সম্প্রতি কংগ্রেস ছেড়ে জনতা দলে যোগ দিয়েছেন তিনি। 25 বছর বয়সী কংগ্রেসের আরেক সদস্য সঞ্জনা যাদব। রাজস্থানের ভারতপুর আসন থেকে এবারে জয় পেয়েছেন তিনি। 51,983 ভোটের ব্যবধানে বিজেপির রামস্বরূপ কলিকে হারিয়ে দিয়েছেন তিনি। এর আগে বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন সঞ্জনা, কিন্তু তখন জিতে পারেননি। বিজেপির প্রার্থী রমেশ খেদির কাছে মাত্র 409 ভোটে হেরে গিয়েছিলেন তরুণ এই প্রার্থী। তবে এবার জয় নিয়েই মাঠে ফিরেছেন সঞ্জনা। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।